এক জায়গায় একটা ছবি দেখেছিলাম। সেই ছবিটা হচ্ছে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার পেটের ভেতরে, বুক থেকে পেটের ভেতর অবধি অনেক কি আছে সেগুলো ছবি দেওয়া আছে। মাথাটা মানুষের, কিন্তু এগুলো সমস্ত ভেতরে প্রথমে ফুসফুস, তারপরে খাদ্যনালী, তারপরে গলব্লাডার, তারপরে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, হাবি জাবি পেট, আমাদের শরীরের ভেতরে যা আছে সেগুলো ছবি দেওয়া আছে। এগুলো দেখে সেখানে নিচে লেখা আছে, এগুলো দেখে আপনি কি বুঝবেন, এগুলোকে কিভাবে আপনি যত্ন নেবেন সেটা লেখা আছে। এবং সেখানে লেখা ছিল কিভাবে যত্ন নিতে হয় সেইগুলো পড়ার পর আমি আপনাদের সামনে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি, শুনুন তাহলে। সেখানে লেখা ছিল, একটা জায়গায় লেখা ছিল পাকস্থলী, তার নিচে লেখা ছিল পাকস্থলী, আপনার পাকস্থলী কি ভয় পাচ্ছে? কখন ভয় পাবে আপনার পাকস্থলী? যখন আপনি সকালে ঠিক টাইম মতো ব্রেকফাস্ট করছেন না, তখন আপনার পাকস্থলী কিন্তু ভয় পাবে। আচ্ছা, আপনার কিডনি কি আতঙ্কিত? কিডনি কখন আতঙ্কিত হবে? যখন আপনি 24 ঘন্টায় অন্তত 3 থেকে 4 লিটার জল খাবেন না। অবশ্য এর মধ্যে মাপ আছে, বয়স বাড়লে জল খাওয়া একটু কমিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ইয়াং ছেলে মেয়েদের তাদের কিন্তু 4 লিটার জল খাওয়া উচিত, না হলে কিডনি আতঙ্কিত হয়ে পড়তে পারে। আচ্ছা, আপনার গল ব্লাডার কি বড় হয়ে যাচ্ছে? যখন আপনি রাত 11টার মধ্যে ঘুমোতে যাবেন না আর সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথে বিছানা থেকে উঠবেন না, তখন কিন্তু আপনার গল ব্লাডারটা ভয় পেতে পারে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আপনার ক্ষুদ্রান্ত কি আতঙ্কিত? আপনি যদি বেশি ঠান্ডা বা বাসি খাবার খাচ্ছেন কিনা সেটা আগে চিন্তা করুন। ঠান্ডা খাবার, বাসি খাবার এসব যদি খান, পচা গলা খাবার, আপনার ক্ষুদ্রান্ত কিন্তু আতঙ্কিত হলেও হতে পারে। আর বৃহদান্ত্র কখন আতঙ্কিত হয়? যখন যদি আপনি ভাজা পোড়া, তেল ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাবেন, তখন কিন্তু আপনার বৃহদান্ত আতঙ্কিত হতে পারে। আর ফুসফুস কখন ভয় পায় বলুন তো? যখন আপনি ধোঁয়া খান, ধুলো খান, বিড়ি খান, সিগারেট খান, বিষাক্ত কিছু শরীরের মধ্যে নাক দিয়ে প্রবেশ করে, তখন কিন্তু আপনার ফুসফুস খুব ভয় পায়, এটা মনে রাখবেন। আর আপনার লিভারটা কখন একটু ভয় পায় বলুন তো? লিভারও কিন্তু ভয় পায়। যদি আপনি অতিরিক্ত ভাজাভুজি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এসব খান, তাহলে লিভার কিন্তু আপনার ভয় পেলেও পেতে পারে। আবার হৃৎপিণ্ডটাও কিন্তু মাঝে মাঝে ভয় পায়। যখন আপনি বেশি পরিমাণে লবণ খান আর কোলেস্টেরলযুক্ত খাবার খাবেন, সেগুলোও মনে রাখবেন, এগুলো কমাবেন একটুখানি। আর প্যানক্রিয়াস কখন আতঙ্কিত হয় জানেন? যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে মিষ্টিজাত খাবার বেশি বেশি খেয়ে ফেলেন। এটা কিন্তু মনে রাখবেন, মিষ্টি খাওয়া একদম ছেড়ে দিন, খুব সামান্য মাঝে মধ্যে একটু একটু খাবেন। বেশি মিষ্টি খাওয়া মানেই কিন্তু আপনার প্যানক্রিয়াস আতঙ্কিত হয়ে পড়তে পারে। আপনার চোখ কখন আতঙ্কিত হবে? চোখ ভয় পাবে কখন? যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো আর কম্পিউটার স্ক্রিনের আলোয় কাজ করবেন। অন্ধকারের মধ্যে কখনো মোবাইল দেখবেন না, ঘর অন্ধকার করে কম্পিউটারের স্ক্রিনেও কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু আপনার চোখের খুব ক্ষতি হবে, আপনার চোখ নষ্ট হয়ে যেতেও পারে, এটা মাথায় রাখবেন। আপনার মস্তিষ্ক কখন ভীত? যখন আপনি নেতিবাচক চিন্তাকে বেশি প্রশ্রয় দেওয়া শুরু করবেন। নেগেটিভিটিকে আপনাকে ছেড়ে দিতে হবে, নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না, দেখবেন আপনার মস্তিষ্ক সুস্থ থাকবে। এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ে আমি একটুখানি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কিন্তু আমি এক লেখাটা এক জায়গায় পেয়েছিলাম, সেটাকেই একটুখানি নাটকীয় আকারে আপনাদের শুনতে ভালো লাগার জন্যে, আমি মুখে মুখে বললে মনে হবে বক্তৃতা দিচ্ছে, শুনতে ভালো লাগতো না, তাই একটু ড্রামাটিস্ট হিসাবে ড্রামাটিক্যালি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম। মোদ্দা কথা হচ্ছে, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ সমূহের আপনাকে কিন্তু যত্ন নিতেই হবে যদি আপনি সুস্থভাবে বাঁচতে চান, এটা মাথায় রাখবেন। নমস্কার, ভালো থাকবেন।